এইমাত্র একজন পেশেন্ট আমায় দেখিয়ে গেলেন। তার কাছে হিস্ট্রিটা শুনছিলাম। তিনি এসেছিলেন বিভিন্ন সোম্যাটিক সিমটম নিয়ে। তার হিস্ট্রি হচ্ছে তার বয়স 35। আজ থেকে 6 বছর আগে 2016 সালে যে এসএসসি নিয়োগপত্র যেটা নিয়ে তোলপাড় চলছে কাগজে এবং সমস্ত জায়গায়, উনি চাকরি পেয়েছিলেন এবং উনি 20 নম্বর মেরিট লিস্টে নাম ছিল তার। এবং সেই হিসাবে বনগাঁর একটা হাই স্কুলে উনি টিচারি করতে আরম্ভ করেন। 16 দিন যাওয়ার পর হঠাৎ তার কাছে চিঠি আসে, এসএসসির লোকজন আসে যে ভুল করে নাকি তার নাম ছাপা হয়ে গেছে, তার কোয়ালিফিকেশন ছিল না। তাকে ওইখান থেকে তখন বরখাস্ত করা হয় এবং তিনি তখন কোর্টে কেস করতে থাকেন এবং একটি বেসরকারি স্কুলে উনি জয়েন করেন। তার জায়গায় আরেকজন অযোগ্য প্রার্থী কিন্তু জায়গা পেয়ে যান আর উনি অবসাদে ডুবে যান। তাও অবসাদে পুরোটা ভেঙে পড়েননি। উনি কিন্তু বেসরকারি স্কুলে চাকরি করছেন, কিন্তু সবসময় তার মনটা কুড়ে কুড়ে খায়, আমি তো যোগ্য প্রার্থী, আমি কেন চাকরি পেলাম না। এরাই কিন্তু আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আমাদের ডাক্তারিতে একটা টার্ম আছে রেসপন্ডেন্ট সুপিরিয়র। মানে কি জানেন, ধরুন আমি চিকিৎসা করছি, আমি একটা ভুল করলাম, তাহলে কিন্তু একদম আমাদের যিনি হেড তিনিও কিন্তু দায়ী হবেন আমার ভুলের জন্য। আমাদের এসএসসি দুর্নীতির ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য। এসএসসিতে যে দুর্নীতি হয়েছে, এসএসসি নিজে দুর্নীতি করেছে বলে অনেকে পার পাওয়ানোর চেষ্টা করছেন। অনেক রাজনীতিবিদ বিরোধী পক্ষের উপর দায় ঠেলে দিচ্ছে যে তাদের জন্য 20,000 চাকরি প্রার্থী যোগ্য, তারা চাকরি হারালো। আপনারা মানুষকে খুব ভাগ দেখেছেন। কৈন্দনীল, তোমার গল্পটাই বললাম। আপনারা অনেকে মানুষ খেকো বাঘের কথা শুনেছেন? মানুষ খেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন, চলতি ভাষা। চাকরি খেকো মানুষ দেখেছেন? চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন? চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন? চাকরি খেকো রামবংশম দেখেছেন? 26,000 ছেলে মেয়ের চাকরি কেড়ে নিয়ে বলছে 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও 12% সুদে। আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন, আপনি অর্ডার দিতেই পারেন, আপনার নাম আমি করব না, কিন্তু বিচারের যে রায়টা সম্বন্ধে বলবো, তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরির সব টাকা ফেরত দিন, আপনি নিজে ফেরত দিতে পারবেন তো? পারবেন? যখন ইচ্ছে হলো সবার চাকরি খেয়ে নেওয়া, মগের মুলুক। কিন্তু কেউ কি একবার ভেবেছেন কতবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও এসএসসি ভুল করছিলেন? তা এসএসসি কার আন্ডারে থাকে? এসএসসি সরকারের আন্ডারে থাকে। তো এসএসসি যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে পুরো সরকারটাই কিন্তু দুর্নীতিগ্রস্ত। সরকারের মাথা দুর্নীতিগ্রস্ত। মাথা না ছাড়লে সরকার ভালো হবে না।